প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৯০ দিন সময়সীমার ভেতরেই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে শুল্ক নিয়ে চুক্তির আশাবাদ জানালেন জার্মানির অর্থমন্ত্রী ইয়র্ক কুকিস। ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুল্ক সবার জন্যই বোঝা, তাই বিশ্ব বাণিজ্যে অস্থিরতা থামাতে চুক্তির বিকল্প নেই। এদিকে রাশিয়া থেকে ইউরোপে জীবাশ্ম জ্বালানির সকল আমদানি বন্ধে মে মাসেই রোডম্যাপ আসছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। যদি কিছু দেশের উপর চড়া শুল্ক আরোপ করা হয় কিন্তু অন্যদের উপর শুল্কের হার কমানো হয়, তবে বিশ্ব বাণিজ্য কার্যকরভাবে পরিচালনা করা সবার জন্যই কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জার্মানির অর্থমন্ত্রী ইয়র্ক কুকিস। এই ধরনের পরিস্থিতি শুধু ইউরোপিয়ান ইউনিয়নের জন্য নয়, বরং কারোর জন্যই ভালো হবে না। সুতরাং আমরা অবাধ বাণিজ্য ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া আমেরিকা ও চায়নার মধ্যে শুল্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা চাই আমরা। কুকিস আশাবাদ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৯০ দিন সময়সীমার ভিতরেই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে শুল্ক নিয়ে সমঝোতা করা সম্ভব। শুল্ক নিয়ে সমঝোতাতে পৌঁছানো সবার স্বার্থ রক্ষার জন্য জরুরি। বিশ্ব বাণিজ্যে অস্থিতিশীলতা কেউ চায় না। সবার সদিচ্ছা থাকলে ৯০ দিনের মধ্যেই চুক্তি করা সম্ভব। এদিকে রাশিয়া থেকে ইউরোপে জীবাশ্ম জ্বালানির সকল আমদানি বন্ধে মে মাসেই রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। শত্রুভাবাপন্ন দেশ রাশিয়ার ওপর ইউরোপ আর নির্ভর করবে না বলে মন্তব্য করেন লেয়েন। ইউক্রেনে পুতিনের আগ্রাসনের প্রতিবাদে ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপিয়ান কমিশন। লন্ডনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিয়েনের সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ব্রিটিশ জ্বালানি অবকাঠামো শক্তিশালী করতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে আরেক সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা গিওর্গিয়েভা বলেন, চায়না যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে চায়, তাদেরকে সেবা খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এদিকে সৌদি আরবের জন্য $১০০ বিলিয়ন অধিক মূল্যের মারণাস্ত্র প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ৬টি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরে এই ঘোষণা আসতে পারে বলে জানা গিয়েছে। সাইরাস রহমান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।